হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো তাদের সবারই মাথায় এখন একটা চিন্তা করছে যে এই বছর কাট অফ কত র্যাঙ্ক অবধি যেতে পারে, যে আমার জেনারেল ক্যাটাগরিতে কাট অফ কত যেতে পারে বা আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট ক্যাটাগরিতে আমাদের কত র্যাঙ্ক অবধি কাট অফ যেতে পারে। এবং এই কাট অফটা জানা আমাদের একটা প্রয়োজনীয়, তার কারণ কি, তাহলে আমরা সেই অনুযায়ী আমাদের আপকামিং প্ল্যান গুলো করতে পারবো। তার কারণ আমি যদি দেখছি যে আমি একটা সেফ জায়গায় রয়েছে, তাহলে আমি কাউন্সিলিং এর প্রিপারেশন করব। যদি আমি দেখছি যে না, আমি মোটামুটি একটা আনসার্টেনটি রয়েছে, তাহলে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে আমি সেই অনুযায়ী প্ল্যান করব। আর আমি যদি দেখছি না আমার এই বছর চান্স নেই প্রায়, তাহলে সেই ক্ষেত্রে আমার যদি অন্য কোনো কিছু করার থাকে তাহলে আমি অন্য কোনো কিছুতে শিফট করে যাব, বা আমি নেক্সট ইয়ারের প্রিপারেশন স্টার্ট করব। তার কারণ সমস্ত কিছু হতে তো আমাদের একটা সময় লাগবে। তাহলে সেই ক্ষেত্রে আমি যেটাই করি না কেন, তাহলে সেই অনুযায়ী আমাকে কিন্তু প্রিপারেশন করতে হবে। এন্ড আজকের এই ভিডিওতে আমরা জেনপাস ইউজি 2025 এর সম্ভাব্য কাট অফ নিয়ে কথা বলবো। প্রত্যেকটা ক্যাটাগরি এখানে আমরা ডিসকাস করব এবং আজকে আমরা মেইনলি বিএসসি নার্সিং নিয়ে কথা বলবো। এর পরবর্তী কোনো একটা ভিডিওতে আমরা প্যারামেডিক্যাল সংক্রান্ত বিষয়েও আলোচনা করার চেষ্টা করব। তাহলে তোমরা যারা যারা আমাদের এই চ্যানেলে নতুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ আপকামিং সময়ে তোমাদের কাউন্সিলিং সংক্রান্ত প্রত্যেকটা বিষয়ে আমরা তোমাদেরকে স্টেপ বাই স্টেপ গাইড করব। আর চলো দেরি না করে আজকের এই ভিডিওটি স্টার্ট করা যাক। দেখো, সবার প্রথমে আমরা একটু প্রিভিয়াস ইয়ারের যে ট্রেন্ড গুলো বা প্রিভিয়াস ইয়ারে কেমন কি কাট অফ গিয়েছিল সেই সংক্রান্ত বিষয়ে ডিসকাস করি। তো সবার প্রথমে আমরা যদি এখানে দেখি, এখানে আমি 2023 সালের ডেটা নিয়েছি এবং এই প্রত্যেকটা অফিসিয়াল ওয়েবসাইট থেকে অফিসিয়াল ডেটা। ওকে, তাহলে এই ক্ষেত্রে দেখো 2023 সালে আমাদের জেনারেল ক্যান্ডিডেটদের জন্য যে কাট অফ গিয়েছিল সেটা গিয়েছিল 3472। ওকে, এবং এই যে এই 3472, এটা মোটামুটি কত মার্কসে এই র্যাঙ্কটা হয়েছিল আমি তোমাদের জন্য অলরেডি একটা মার্কস ভার্সেস র্যাঙ্কের ভিডিও দিয়ে দিয়েছিলাম। আশা করছি সবাই সেটা দেখেছো, যারা দেখোনি সেটা দেখে নেবে, তাহলে বুঝতে পারবে যে তোমার যে মার্কসটা আসছে সেই অনুযায়ী তোমার মোটামুটি কত র্যাঙ্ক হতে পারে। তো আমাদের এই যে এই র্যাঙ্কটা হয়েছিল সেটা নিয়ারলি 45 মার্কসের কাছাকাছি হয়েছিল। আমি এক্সাক্ট বলছি না, কিন্তু 45 মার্কসের কাছাকাছি হয়েছিল, তাই। তাহলে এবার আমাদের ওপেন ক্যাটাগরিতে এটা গিয়েছিল কাট অফ। ওবিসি এ তে যদি আমরা দেখি সেটা গিয়েছিল 5458। ওবিসি বি তে যদি তুমি দেখো 3903। ইডব্লিউএস ক্যাটাগরিতে 7134। তারপর এসসি ক্যাটাগরিতে 6440 এবং এসটি তে 21404। এই গিয়েছিল আমাদের 2023 সালের কাট অফ। এবং এখানে আমি একটা কথা বলবো যে এই বছর কিন্তু কাট অফে একটু আমরা ভেরিয়েশন বিভিন্ন কারণে বিভিন্ন জায়গায় দেখতে পারবো। যেরকম এই বছর 2025 সালে আমরা ওবিসি এ ওবিসি বি এর যে কাট অফ, এখানে একটু আমরা নতুন ট্রেন্ড দেখতে পারবো বা একটু আনসার্টেন দেখতে পারবো। তার কারণ কি, কিছু স্টুডেন্ট ওবিসি এ থেকে বি হয়ে গেছে, তো এরকম এই বছর যে চেঞ্জেস গুলো হয়েছে তার জন্য এখানে কাট অফেও কিন্তু সেটা হ্যাম্পার করবে। ওকে, এবং কি হবে সেটা একদম অ্যাকিউরেটলি বলা কিন্তু কোনোভাবেই পসিবল নয়। একটা জিনিস মাথায় রাখবে, কাট অফ সংক্রান্ত যেই বিষয়গুলো নিয়ে আমরা ডিসকাস করবো সেগুলো পুরোটাই প্রেডিকশন বা একটা এক্সপেকটেশন আমাদের লাস্ট কিছু ইয়ার্স এর যে এক্সপিরিয়েন্স সেটা অনুযায়ী। সেই সমস্ত বিষয় নিয়ে এখনই কথা বলছি। 2024 সালে যদি তোমরা দেখো, 2024 সালে আমাদের যে কাট অফ গিয়েছিল সেটা গিয়েছিল 42954। ওকে, জেনারেলদের জন্য যে লাস্ট এত মার্কসে কি হয়েছিল, লাস্ট এত মার্কসে ভর্তি হয়েছিল, এটা আমার যতদূর মনে পড়ছে এটা ছিল হচ্ছে আমাদের বীরভূম সুরি সদর হসপিটাল। ওকে, তাহলে এটা ছিল আমার আই গেস এটা। এবং এই যে এই মার্কসটা মানে এই র্যাঙ্কটা সেটা কত হয়েছিল, সেটা মোটামুটি আই গেস 49.2 কি 49.3 মার্কসে আমাদের এই র্যাঙ্কটা এসেছিল। তাহলে তুমি যদি 2024 থেকে 2023 আর 24 কম্পেয়ার করো, এখানে 45 মার্কসের সিলেকশন হয়ে গেছিল জেনারেলদের, আর এখানে এসে সেটা 49 মার্কসের কাছাকাছি চলে গেছে। এন্ড র্যাঙ্কেও তুমি দেখতে পাচ্ছ 500 র্যাঙ্কের কিন্তু হেরফের। ওকে, এবং সিমিলারলি তুমি বাকি যে ক্যাটাগরিগুলো সেগুলো এখান থেকে দেখতে পাচ্ছ। এবার 2025 সালে কিরকম কি হতে পারে সেটা নিয়ে এখন আমরা কথা বলবো, কিন্তু তার আগে একটা জিনিস আমি তোমাদেরকে বলবো যে তোমরা তো অলরেডি আই গেস মার্কস ভার্সেস র্যাঙ্ক দেখে নিয়ে তোমাদের মার্কসটা ক্যালকুলেট করে নিয়েছো। তো তুমি যদি দেখছো যে তোমার মার্কস অনেক মানে পিছনের দিকে আসছে, তুমি বুঝতেই পারছো যে তোমার এই বছর সিলেকশন হবে না, তাহলে সেই ক্ষেত্রে তুমি যদি 2026-এর প্রিপারেশন করবে ভাবছো, দেখো 2026-এর জন্য কিন্তু টাইমটা কম্পারেটিভলি কম পাবে, কারণ আমাদের ধরে নিতে হবে সঠিক সময়ে পরীক্ষা হবে। তাহলে সঠিক সময়ে যদি পরীক্ষা হয়, এই ক্ষেত্রে আমাদের অক্টোবর প্রায় শেষ, নভেম্বর ডিসেম্বর আর ওইদিকে মে অবধি সময়, তাহলে তোমার কাছে 7 মাস মতো সময় কিন্তু রয়েছে। তাহলে সেই টাইমে যদি তুমি প্রপারলি প্রিপারেশন করতে চাও, তাহলে তার জন্য হচ্ছে জেনপাস ইউজি 2026-এর আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ অলরেডি আমাদের অ্যাপে চলে এসেছে। এই ব্যাচের অ্যাকচুয়াল ফিস হচ্ছে 4499 টাকা, কিন্তু প্রথম 100 জন স্টুডেন্টের জন্য এখানে কিন্তু একটা অফার প্রাইস চলছে 2799। তাহলে যারা এখনো আমাদের এই ব্যাচে এনরোল করোনি, তুমি যদি প্রিপারেশন সিরিয়াসলি করবে ভাবছো, এই ব্যাচে এনরোল করতে পারো। এখানে কিন্তু তোমরা এই নাম্বারগুলোতে কল করে আরো ডিটেলস জেনে নিতে পারবে, বা তোমরা ডিরেক্টলি অ্যাপে গিয়ে এখানে এনরোল করতে পারো। আর যারা আমাদের কোনো ওল্ড ব্যাচের স্টুডেন্ট ছিলে
তারা কিন্তু এই ক্ষেত্রে একটু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। যদি তোমার দেখছো কোনো কারণে সিলেকশন হচ্ছে না, তাহলে তুমি কিন্তু এই ক্ষেত্রে একটা এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। তার জন্য তোমাকে একটা কুপন ইউজ করতে হবে, সেটা কি, সেটা হচ্ছে জেনপাস 26। তুমি যদি আমাদের ওল্ড কোনো জেনপাস ব্যাচের স্টুডেন্ট ছিলে, তাহলে তুমি কিন্তু এই কুপন কোডটা ইউজ করে কিছু এক্সট্রা ডিসকাউন্ট পেয়ে যাবে। তাহলে যারা এখনো এনরোল করেনি তাড়াতাড়ি এনরোল করে নেবে, কারণ অফার প্রাইসটা প্রথম 100 জন স্টুডেন্টের জন্যই থাকবে। এবার এটা আমি 2025 সালের জন্য একটা লিখে রেখেছি। এবার কেউ এটা দেখেই চলে যাবে না, এখানে বিষয়গুলো বোঝো যে 2025 সালে আমাদের কাট অফ কত কি যাবে না যাবে, বা যে কোনো বছরে কাট অফ কত কি যাবে না যাবে, সেটা আমাদের একটা প্রেডিকশন আমরা করার চেষ্টা করি। এবার এই বছর আমাদের কিন্তু বেশ কিছু চেঞ্জেস হয়েছে। আমরা যদি 2024-এর তুলনায় দেখি, আমাদের 2024-এর তুলনায় 2025-এর যে কোয়েশ্চেন পেপারটা সেটা কিন্তু কম্পারেটিভলি ইজি এসছে। ওভারঅল কোয়েশ্চেন পেপারটা মডারেট, অনেক স্টুডেন্ট টাইম ম্যানেজ করতে পারেনি, সেই জন্য হয়তো অনেক কোয়েশ্চেনের উত্তর করতে পারেনি। কিন্তু আমরা যদি 2024-এর সঙ্গে 2025-এর কোয়েশ্চেন পেপারটাকে কি করি, আমরা কম্পেয়ার করি, তাহলে 2025-এর কোয়েশ্চেনটা কিন্তু সোজা ছিল। এবার এই যে সোজা থাকার এফেক্ট, সেটা সমস্ত স্টুডেন্টের উপর পড়বে না। দেখো এই ক্ষেত্রে টপ র্যাঙ্ক গুলোর উপর এফেক্ট পড়বে, যারা টপ র্যাঙ্কার হবে তারা বেশ ভালো মার্কসে এই ক্ষেত্রে টপ র্যাঙ্ক আসবে। কিন্তু আমাদের যে মেইন যে কম্পিটিশনটা হয় সেটা কি হয়, সেটা হয় একটা মিডিওকার রেঞ্জে, তাই না? যে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্ট কোথায় থাকে, একটা মিডিওকার রেঞ্জে থাকে। তাহলে সেই যে রেঞ্জটা, সেখানে কিন্তু আমাদের কাট অফের যে খুব বেশি হেরফের, সেটা এই বছরও যে হবে বলে সেটা কিন্তু মনে হয় না। কিন্তু একটা জিনিসের এফেক্ট অনেক বেশি পড়তে চলছে। লাস্ট ইয়ার স্টুডেন্ট ছিল নিয়ারলি 65,000, এই বছর স্টুডেন্ট নিয়ারলি 35,000। তাহলে এই যে স্টুডেন্ট ড্রপ, সেটার কিন্তু এফেক্ট পড়তে চলেছে। এন্ড আরো একটা ব্যাপার, যে এই বছর পরীক্ষা যেহেতু এত লেটে হলো, যারা যারা জেনপাস ইউজি সিরিয়াসলি দিয়েছে তারা সবাই কিন্তু জেনপাসের কাউন্সিলিং এর মাধ্যমে একটা কলেজ টার্গেট করবে। লাস্ট ইয়ার গুলোতে কি হতো, যে একটা পরীক্ষা হওয়ার সময় পরীক্ষা হয়ে গেল, কারণ স্টুডেন্টরা ফ্লোতে প্রায় সব পরীক্ষা দিয়ে দেয়। এবার কারোর ধরো WBJE তে হয়ে গেল, সে চলে গেল, কারোর ধরো এক্ষেত্রে হয়ে গেল হচ্ছে নিট দিয়ে হয়ে গেল, সে চলে গেল, বা অন্য কোনো কলেজে বা অন্য কোনো কোর্সে হয়ে গেল, সে চলে গেল, কাউন্সিলিং এ পার্টিসিপেট করলো না। কিন্তু এই বছর আমার যেটা মনে হয়, সেটা কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্ট যারা সিরিয়াসলি পরীক্ষা দিয়েছে, হ্যাঁ এই বছরে কিছু স্টুডেন্ট থাকবে যারা জাস্ট নরমালি দিয়েছে, ওকে, এই বছর তো আমি জানতে পারলাম যে অনেক ক্লাস 12-এ যারা এখন পড়ছে তারা ভর্তি হতে পারবে না, কিন্তু স্টিল কয়েকজন পরীক্ষা দিয়েছে। কিন্তু তুমি ভাবো যে ম্যাক্সিমাম স্টুডেন্টের এই বছর কি টার্গেট থাকবে, ম্যাক্সিমাম স্টুডেন্টের এই বছর টার্গেট থাকবে আমি কাউন্সিলিং পার্টিসিপেট করবো আর একটা কলেজ পেয়ে বেরিয়ে যাবো। তুমি নিজেই ভাবো যে তুমি নিজে কিভাবে ভাবছো, তুমি ভাবছো যে তোমার কলেজ লাগবে, তাহলে এই বছর কিন্তু সেটারও একটা এফেক্ট দেখতে পাবো। তো আমার যেটা মনে হয় যে এই বছর যে সেফ একটা র্যাঙ্ক, সেটা কি, আমি এই যে র্যাঙ্ক গুলো লিখেছি, এটার মানে কি এত র্যাঙ্ক অবধি সিলেকশন হবে না, কেউ জানে না। এর থেকে বেশিও যেতে পারে, এর থেকে কমও যেতে পারে। তাহলে যতক্ষণ না হচ্ছে কেউ জানে না, কিন্তু ওভারঅল একটা এক্সপিরিয়েন্স থেকে আমার যেটা মনে হচ্ছে, এই বছর তোমার র্যাঙ্ক যদি 2700 এর মধ্যে থাকছে ওপেন ক্যাটাগরিতে, তাহলে তুমি একটা সেফ জোনে আছো, ওকে। তার মানে স্যার আমার কি 100% হয়ে যাবে? 100% হয়ে যাবে বলছি, কেউ জানে না, ওকে। তুমি 2700 এর মধ্যে থাকছো, তুমি ধরে নিতে পারো একটা তুমি সেফ জোনে রয়েছো। ওবিসি এর ক্ষেত্রে 4200, ওবিসি বি এর ক্ষেত্রে 3100, ইডব্লিউএস এর ক্ষেত্রে 5300, এসসি এর ক্ষেত্রে 5000 এবং এসটির ক্ষেত্রে 17,000। এই র্যাঙ্কের মধ্যে যদি তুমি আছো, তুমি ধরে নিতে পারো যে তোমার ম্যাক্সিমাম চান্সেস আছে সিলেকশন হয়ে যাবে। স্যার ম্যাক্সিমাম চান্সেস মানে কি, যে ম্যাক্সিমাম চান্সেস মানে তোমার হয়ে যাওয়ার প্রবাবিলিটি ম্যাক্সিমাম, কিন্তু হবেই সেটা কনফার্ম নয়, ওকে। আর এই ক্ষেত্রে স্যার তাহলে আমার র্যাঙ্ক যদি এর থেকে বেশি হয়, কারণ ভাবো আমি এটা একটা এক্সপেকটেশন বলছি যে ওপেন ক্যাটাগরিতে মোটামুটি এত র্যাঙ্ক অবধি যেতে পারে, আমার র্যাঙ্ক যদি এর থেকে বেশি হয়, তাহলে কি আমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করব না? অবশ্যই করবে, তার কারণ এর থেকে বেশি যেতেই পারে, এটা একটা প্রেডিকশন। এন্ড এই বছর অনেক কিছু চেঞ্জেস আছে। এই যে একটা ধরো স্টুডেন্টের সংখ্যার ড্রপ হয়েছে, তারপর কোয়েশ্চেন লেভেলের চেঞ্জ আছে, ওবিসি বির ব্যাপারটা রয়েছে, ঠিক আছে। তারপর ধরো যে এই বছর স্টুডেন্টদের মাইন্ডসেট কি চলছে, সেটার একটা এফেক্ট থাকবে। তো সমস্ত কিছু এফেক্ট করবে। তো তার মধ্যে তুমি ধরে নিতে পারো এটা একটা সেফ স্কোর থাকছে। তাহলে স্যার আমার কত অবধি এই ক্ষেত্রে, মানে আমার র্যাঙ্ক কত অবধি যাতে থাকে, তাহলে আমার কাউন্সিলিং এ পার্টিসিপেট করা উচিত? আমি বলবো যে লাস্ট ইয়ারেরটা দেখো। লাস্ট ইয়ার তুমি যে দেখতে পাচ্ছ ফাইনাল যে কাট অফ গুলো ছিল বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে, তোমার র্যাঙ্ক যদি তার থেকে +1000 এর মধ্যে থাকছে, তাহলে তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করো, ওকে। কারণ কাউন্সিলিং না খুবই একটা আনসার্টেন বিষয়, যে সেখানে 100% করে কেউ কিছু বলতে পারবে না। তো সেই ক্ষেত্রে আমি বলবো তুমি পরীক্ষা দিয়েছো, সমস্ত কিছু করেছো, কাউন্সিলিং এ যে খুব বেশি টাকা লাগে সেটা তো নয়। তো সেই ক্ষেত্রে লাস্ট ইয়ারে তুমি যে কাট অফ গুলো দেখতে পাচ্ছ, তার মধ্যে মানে তার থেকে যদি তোমার 1000 বেশি র্যাঙ্ক অবধিও থাকে না, যে এখানে তুমি দেখতে পাচ্ছ মোটামুটি 2900, তোমার যদি 3900 অবধিও র্যাঙ্ক থাকে, 4000 অবধিও র্যাঙ্ক থাকে ওপেন ক্যাটাগরিতে, তুমি কাউন্সিলিং এ পার্টিসিপেট করো, ওকে।
হ্যাঁ, তারপরে সেটা তুমি অফকোর্স ডিসাইড করবে, সমস্তটা তোমার পার্সোনাল ব্যাপার, কিন্তু এক্ষেত্রে অ্যাডভাইস একটা, এবার যাদের দেখছো তার থেকেও বেশি র্যাঙ্ক থাকছে তারাও চাইলে কাউন্সিলিং এ পার্টিসিপেট করতে পারো, কিন্তু আমি তাদেরকে বলবো তোমার যদি মনে হয় যে তুমি মানে নেক্সট ইয়ারও একটা ট্রাই করবে, কারণ যদি ইনকেস না হলো, দেখো এই ক্ষেত্রে এই পুরো প্রসেসটা হতে 1 মাস টাইম লেগে যাবে, তো সেই টাইমটাকে ওয়েস্ট করো না। যারা দেখছো যে এর বাইরে তোমাদের র্যাঙ্ক গুলো হচ্ছে বা মার্কস এখন হচ্ছে যে এরকম র্যাঙ্ক আসবে, তারা কিন্তু এখন থেকে প্রিপারেশন স্টার্ট করে দাও, কারণ সময়টা লিমিটেড, তোমার যদি 1 মাস সময় চলে গেল সেটাও কিন্তু তোমার নেক্সট ইয়ারের পড়াশোনাকেও হ্যাম্পার করবে। তাহলে আই গেস আজকের এই ভিডিও থেকে আমি তোমাদের পুরো বিষয়টা বুঝিয়ে বলতে পেরেছি। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে এন্ড হেল্পফুল মনে হয়, সেটা তোমরা অবশ্যই ভিডিওটিকে লাইক করে আমাদেরকে জানিও এন্ড তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করো, এন্ড আপকামিং তোমাদের আর কি কি ভিডিওস প্রয়োজন সেগুলো অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানিও। আর যারা আমাদের সঙ্গে 2026-এর প্রিপারেশন করবে ভাবছো, এই ব্যাচটাকে অবশ্যই কনসিডার করো, তার কারণ হচ্ছে প্রথম ফার্স্ট 100 স্টুডেন্টের জন্য এই ডিসকাউন্টেড প্রাইসটা থাকছে, তাই তাড়াতাড়ি এনরোল করে নেওয়ার চেষ্টা করো। চলো, অল দ্য বেস্ট সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।